বাংলাদেশটা নিয়ে 24 ঘন্টা ষড়যন্ত্র চলছে। আর একজন নারী সে এত নিকৃষ্ট হতে পারে, এত কুলাঙ্গার হতে পারে, এত কুজাত হতে পারে, ক্ষমতা গেছে যাক, কিন্তু দেশটা আমার বাপদাদার জন্মস্থান, আমার জন্মস্থান, সেই মাটির বিরুদ্ধে তো আমি ষড়যন্ত্র করতে পারি না। উনি শাড়ি রাস্তায় ফেলে হেলিকপ্টার উপরে ফুট করে যায় নিজের বয়ফ্রেন্ড মোদির বুকে বসে 24 ঘন্টা তিনি দাবা খেলতেছেন বাংলাদেশ। আপনার দাবা খেলা সফল হবে না। আপনার যেই দাদার খুঁটার জোরে নাচেন, 2030-40 সালের মধ্যে আপনার দাদার রাষ্ট্রটা 14টা টুকরা হবে। সেদিন মজা বুঝবেন, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, সেই জন্য আপনাদের সামনে গজওয়াতুল হিন্দের গুরুত্বপূর্ণ কিছু কথা আমি পেশ করে যাব। প্রত্যেকটা মুসলমান তা ধারণ করে প্রস্তুতি নিয়ে থাকবেন যে মুশরিক রাষ্ট্র, মূর্তি পূজারী রাষ্ট্র ইন্ডিয়াকে, হিন্দুস্তানকে আমরা চুল পরিমাণ ছাড় আর দেব না। আমাদের সাথে জেলখানায় দীর্ঘ 3 বছর কষ্ট করেছে যে আপনাদের এই বৃহত্তর মোমেন শাহীর সূর্য সন্তান, আমার অত্যন্ত স্নেহের পাত্র রফিকুল ইসলাম মাদানী, সেও আপনাদের এই মাহফিলের দাওয়াতি মেহমান চলে এসছে। আলহামদুলিল্লাহ বলে। আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রথমেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, চেঞ্জ ইউর মাইন্ড, নিজের টেন্ডেন্সি পাল্টায় ফেলা। 53 বছর যে সকল লোকদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম, সেই শকুনদের হাতে আর রাষ্ট্র ক্ষমতা দেব না। এরা কারা? মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলতো, খাইলে হারাম খাইতো, নেতা হলে দুর্নীতি করত, সরকারি কর্মকর্তা হলে কুত্তার পায়খানা খাওয়ার মতো ঘুষ খেত। এই কুলাঙ্গার জাতির হাতে, এই সম্প্রদায়ের হাতে আমরা রাষ্ট্র ক্ষমতা দেব না, ঠিক কিনা? কারণ 53 বছরের সব দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। তাই মনে রাখবেন, ভূমিকায় বলে দেই, তারপরে আপনাদেরকে বলছি, এখানে যে বহাল তবিয়তে আলোক সজ্জিত প্যান্ডেলে মাহফিল শুনতে বসেছেন, আপনার জানা নাই প্রতিবেশী রাষ্ট্র ভারত গোপনে নীরবে 5 লক্ষ ভারতীয় সৈন্য বাংলাদেশের বর্ডারে মোতায়েন করে, বানরের বাচ্চা ভারত বাঘ বাংলাদেশকে ভয় দেখাতে চায়। তারা মুহূর্তের ভিতরে বাংলাদেশ দখল করে আপনার এই প্যান্ডেল, ওয়াজ মাহফিলের প্যান্ডেলকে পূজা মণ্ডপ বানিয়ে ফেলতে চায়। মোদি সাহেব এত সস্তা নয়। বাংলাদেশে 18 কোটি মানুষ, 17 কোটি মুসলমানের, 18 কোটি মুসলমানের 36 কোটি হাত। একবার যদি গর্জে উঠে বাংলাদেশের মাটি 1 ইঞ্চি ক্রস করে দেখেন, একটা আঙ্গুল যদি বাংলাদেশের সীমানায় আপনার সৈন্যরা ফেলে, 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে কলেমার পতাকা রাইটার বিল্ডিং উড়াই দেবো, ঠিক কেনা যারা? এই যুদ্ধে কারা শরীক হবে? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, নারা তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দেখা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়ের, আপনাদের যে দৃষ্টি আকর্ষণ, বাতাস গায়ে লাগতো, ছোট বাচ্চা, হ্যাঁ মুফতি সাহেব, হ্যাঁ, আমার ভাইরা খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন। বাংলাদেশটা নিয়ে 24 ঘন্টা ষড়যন্ত্র চলছে। আর একজন নারী সে এত নিকৃষ্ট হতে পারে, এত কুলাঙ্গার হতে পারে, এত কুজাত হতে পারে, ক্ষমতা গেছে যাক, কিন্তু দেশটা আমার বাপদাদার জন্মস্থান, আমার জন্মস্থান, সেই মাটির বিরুদ্ধে তো আমি ষড়যন্ত্র করতে পারি না। উনি শাড়ি রাস্তায় ফেলে হেলিকপ্টার উপরে ফুট করে যায় নিজের বয়ফ্রেন্ড মোদির বুকে বসে 24 ঘন্টা তিনি দাবা খেলতেছেন বাংলাদেশ। আপনার দাবা খেলা সফল হবে না। আপনার যেই দাদার খুঁটার জোরে নাচেন, 2030-40 সালের মধ্যে আপনার দাদার রাষ্ট্রটা 14টা টুকরা হবে। সেদিন মজা বুঝবেন, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, সেই জন্য আপনাদের সামনে গজওয়াতুল হিন্দের গুরুত্বপূর্ণ কিছু কথা আমি পেশ করে যাব। প্রত্যেকটা মুসলমান তা ধারণ করে প্রস্তুতি নিয়ে থাকবেন যে মুশরিক রাষ্ট্র, মূর্তি পূজারী রাষ্ট্র ইন্ডিয়াকে, হিন্দুস্তানকে আমরা চুল পরিমাণ ছাড় আর দেব না। আমার ভাইরা, আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি।
আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছে। আর লক্ষ কোটি শুকরিয়া, কোরআনে কারীমের মতো কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আরো লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যদিও ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের মতো পীর আউলিয়া গাউস কুতুব ওলি আল্লাহর দেশে আমাদেরকে জন্মস্থান বানিয়েছে। সেজন্য বাবা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, জাতির ঐক্যের সময় এসেছে। সর্বদলীয় মুসলমানরা ভাই ভাই হয়ে যাও, আমরা সীসাটানা প্রাচীরের মতো ঐক্য গড়ে তুলব। গতকালকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসা, ডক্টর ইউনূস সাহেব, তিনি সর্বদলীয় বৈঠক ডেকে ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লিখিয়েছেন। সকল দল তার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে বাংলাদেশ রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, ইসলাম রক্ষায়, লাল সবুজের পতাকা রক্ষায় সরকারের হাতের সাথে 18 কোটি মানুষের 70 কোটি হাত একসাথে থাকবে। ঠিক কিনা?